করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অনেকেরই তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু এখন একটি প্রফেশনাল গ্রুপ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকেই কিন্তু এখন অফিসিয়াল কার্যক্রম অপারেট করে, পাশাপাশি মার্কেটিংও করে থাকে। তো এখন অনেকের মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে ধরুন এটা আমার একটা গ্রুপ, এই গ্রুপে প্রায় 7 থেকে 800 নাম্বার আছে। এটা একটা গ্রুপ, এই গ্রুপে মেম্বার আছে প্রায় 8 থেকে 900। এটা একটা গ্রুপ, এই গ্রুপেও আপনার এরকম প্রায় 400-500 নাম্বার আছে। এখন এটা আরেকটা গ্রুপ। এখন যেটা প্রয়োজন, অনেকেরই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে এই গ্রুপে যে 700-800 নাম্বার আছে, আপনি চাচ্ছেন যে এই নাম্বারগুলো আপনি এক্সেলে সেভ করার জন্য, কিন্তু আপনি কি একটা একটা করে এই 700-800 নাম্বার সেভ করবেন? তাহলে কত সময়ের ব্যাপার? না, আমরা সেটা অবশ্যই করব না। এটার একটা শর্টকাট টেকনিক আছে। এই টেকনিক অবলম্বন করে আপনি সহজেই 2 থেকে 3 মিনিটের ভিতরেই এই সমস্ত নাম্বারগুলো আপনি এক্সেলে সেভ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন দেখা। ধরুন এটা একটা গ্রুপ, এই গ্রুপের আমি এই নাম্বারটা নিই। তো আপনারা এই হোয়াটসঅ্যাপ ওয়েবে কিন্তু আপনারা নেবেন। দেখুন এখানে লেখা আছে web.whatsapp.com। আপনারা এখানে যাবেন, এখানে গেলে আপনার ডিভাইসটি এখান থেকে লিঙ্ক করতে হবে। এখানে একটা কিউআর কোড আসবে, কিউআর কোড দিয়ে আপনারা এটা কানেক্ট করে নেবেন। আচ্ছা, আমার মনে হয় এটা দেখাই দেওয়া দরকার। আচ্ছা, আমি লগ আউট করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ধরুন আপনারা যদি web.whatsapp.com লিখে সার্চ দেন তাহলে আপনাদেরকে এরকম আসবে। এখন হোয়াটসঅ্যাপটা অন করবেন, মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে সেটা অন করবেন। অন করে আপনারা মোবাইলে একটা 3 ডট আছে। আচ্ছা, আমি মোবাইলেরটাও দেখাই। এখানে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা অন করলাম। অন করার পরে এই যে এখানে দেখুন একটা 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। 3 ডট ক্লিক করে যে এখানে লিঙ্ক ডিভাইস, এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করব। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর এখানে লেখা আসবে লিঙ্ক এ ডিভাইস, এটাতে ক্লিক করব। আচ্ছা, আমার লক করেছে, লকটা খুলে এরকম একটা ক্যামেরা অপশন অন হয়ে যাবে। তখন আপনারা এই ডেস্কটপে যে কিউআর কোড রয়েছে সেটাতে আপনারা স্ক্যান করলেই দেখুন লিঙ্ক হয়ে গেছে, মোবাইলে লিঙ্ক হয়ে গেছে। এখন কম্পিউটারে লিঙ্ক হবে, দেখুন এখন কম্পিউটারে লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা কি করব, আমার যেহেতু কম্পিউটারে ওয়েবে লিঙ্ক হয়ে গেছে, এখন আমরা এই গ্রুপে গেলাম। এই গ্রুপে ক্লিক করার পর একটু পরেই হয়তো কয়েক সেকেন্ড, 5-7 সেকেন্ড ওয়েট করলে এরকম নাম্বার এখানে চলে আসবে। আপনি এই নাম্বারের এখানে কার্সারটা নেবেন, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে একদম নিচে দেখবেন ইনস্পেক্ট, এখানে এই লেখাটি আছে, ইনস্পেক্ট লেখাটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম চলে আসবে, একটু ওয়েট করুন। হ্যাঁ, এরকম অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে কিছু একটা অংশ দেখুন এভাবে সিলেক্ট করা আছে। তো আপনার কিছুই করতে হবে না, কোথাও ক্লিকও করবেন না, জাস্ট সিলেক্ট করা আছে যে অংশে, সেই অংশে রাইট বাটন ক্লিক করবেন। করে এই যে কপি থেকে এখানে কপি এলিমেন্ট, এটা ক্লিক করবেন। একদম সিম্পল, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে কপি থেকে কপি এলিমেন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা কেটে দিলাম, আমাদের এখানকার কাজ শেষ। এখন এক্সেল ফাইল অন করলাম। অন করে এখানে কন্ট্রোল ভি দিলাম, অথবা এভাবে পেস্ট করে দিলে দেখুন এখানে একটা সেলে সমস্ত নাম্বার চলে আসছে। এটাতে কিন্তু কিছু নাই, এই একটা সেলের মধ্যে সমস্ত
নাম্বার এইভাবে হয়েছে। এখন কি আপনি একটা একটা করে আবার এইভাবে পেস্ট করবেন? না, আমরা সেটা করব না। এই জন্য কী করব, আমরা যে সেলে এই নাম্বারগুলো পেস্ট হয়েছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করে এক্সেলের এই যে ডাটা আছে, এই ডাটা মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন আছে দেখেন, টেক্সট টু কলামস। এই টেক্সট টু কলামসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই একটা পপ আপ ডায়লগ বক্স আসছে। এখান থেকে এই ডিলিমিটেড এটাতে ক্লিক করার পরে আমরা নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এখানে আমরা একটা জিনিস দেখি যে আমার একটা নাম্বারের পরে কি আছে, কমা। এই যে একটা নাম্বারের পরে আছে কমা, এই যে একটা নাম্বার কমা দিয়ে একটা নাম্বার, কমা দিয়ে একটা নাম্বার। তো সেজন্য আমরা এখানে বলে দিব যে কমা যেখানে আছে সেখান থেকে তুমি সেপারেট করে দাও। আমরা এবার নেক্সট করে দিলাম, ফিনিশ করে। এখন দেখুন কি হয়েছে, এটা একটা প্রত্যেকটা নাম্বার কিন্তু এখন আলাদা আলাদা সেলে চলে গেছে, আলাদা আলাদা কলামে চলে গেছে। এখন কি করব, ওটা কপি করে এইখানে আমরা ওর যে কোনো একটা কলামে রেখে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে পেস্ট অপশনে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমরা এই যে এই অপশনটা নিব। এটা হচ্ছে ট্রান্সপোজ, অর্থাৎ এই ট্রান্সপোজ ফাংশনটা কি করবে, এটা এইভাবে কলাম ওয়াইজ আছে, এটাকে এখন রো করে দিবে। জাস্ট এটাতে নিয়ে পেস্ট করে দিলাম। দেখুন প্রত্যেকটা নাম্বার চলে আসছে। এটা এখন আমাদের আর দরকার নেই, এটা এখন আমরা ডিলিট করে দিলাম। এখন দেখুন প্রত্যেকটা নাম্বার আলাদা আলাদা ঘরে বসে গেছে, ঠিক আছে। এখন এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে 254252 এই নাম্বারগুলো আমরা একটু মনে রাখি। এই নাম্বারগুলো ডাবল হয়ে গেছে, যেগুলো ডাবল হয়েছে সেগুলো আমরা ডিলিট করে দেব। ডাবল কতগুলো নাম্বার ডাবল হয়েছে বুঝবো কি করে? হ্যাঁ, খুব সহজেই বোঝা যাবে। আমরা এখানে তিনটা নাম্বার দেখি, 25 লাস্টে তিনটা নাম্বার দেখি। এটা লাস্টের নাম্বার হচ্ছে 25, এটা 42, এটা 52, 254252। এখন যদি আমরা একটু নিচে যাই, নিচে গেলে আমরা একটা লেখা দেখতে পাবো খুব সহজেই। সে লেখা থেকে আবার কপি ডাবল হয়েছে, আমরা এখনই দেখে ফেলতেছি, কোনো টেনশনের কিছু নেই। একটা লেখা দেখলে আপনার টেক্সট আছে, টেক্সট দেখলে আপনি বুঝবেন যে এখান থেকে হয়তো কপি হয়েছে। একটু ওয়েট করি, পরে চলে আসছি। 600-700 নাম্বার আছে। হ্যাঁ, পরে চলে আসছে, 700 পার হয়ে গেছে যেহেতু। হ্যাঁ, এই যে আর একটা লেখা চলে আসছে, অর্থাৎ এখান থেকে আবার ডাবল হয়েছে। আর এই যে আরেকটা কথা বলে রাখি, এখানে মহিন লেখা উঠছে। আপনাদের অনেকেরই এই যে নাম্বারগুলো এই গ্রুপে আছে, সেই নাম্বারে যতগুলো নাম্বার আপনার যে নাম দিয়ে সেভ করা আছে, আপনি সেইখানে নাম্বার পাবেন না, নাম পাবেন। অর্থাৎ আমার এই গ্রুপের যে 800-700 নাম্বার আছে, এইগুলোর মধ্যে শুধু একটা নাম্বারই আমার সেভ করা আছে, বা একটাও সেভ করে নাই। যেটা সেভ করা আছে সেটা নাম দেখাচ্ছে। তো আমরা এই নাম থেকে উপরে যা আছে সেগুলো সব ডিলিট করে দেবো, অর্থাৎ নিচেরগুলা ইউনিক হয়ে গেছে। আপনি এই নাম থেকে উপরেরটাও ডিলিট করতে পারেন, নিচেরটাও ডিলিট করতে পারেন। ডিলিট করে দিছি, সিলেক্ট করে এখন যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো সব ইউনিক। এই যে নিচে একটা টেক্সট আছে, এটা আমার দরকার নেই, এটাও সিলেক্ট করে ডিলিট করে দেবো, বাস। এখন আমার পুরা নাম্বারগুলো কিন্তু এক্সেলে সেভ হয়ে গেছে খুব সহজেই। তাহলে এই নাম্বারগুলো আবার খুব সহজে আপনারা এক্সেল থেকে আপনাদের গুগলে বা ফোনে সেভ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, অন্য একটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এই নাম্বারগুলো আপনার ফোনে অটোমেটিক সেভ করবেন। তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এক্সেলে এই নাম্বারগুলো এক্সপোর্ট করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওগুলো কন্টিনিউয়াস যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।